সো ফাইনালি এই যে বিয়ের কার্ড ছাপায় ফেলছি। এত গাইস আমি কয়েকদিন আগে বলছিলাম আর কি, অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমার বিয়ে। না, তুই বিয়ে করতেছস, আমাদের কোনো সমস্যা নাই। বিয়ে করা ফরজ, বিয়ে একটা ভালো কাজ, একটা উত্তম কাজ। ঠিক বলেছো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওকে। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু আমার সাদা মনে কালো একটা প্রশ্ন, বিয়ের আগে হবু বউকে নিয়ে এই ধরনের ভিডিও বানাস, বিয়ের পর না জানি কি করস? খেলা হবে। আজকে তোমার মনকে জড়া। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকটা টিকটকারদের একটাই স্বপ্ন থাকে যে সুন্দর চেয়ে একটা মেয়ে বিয়ে করবে, তারপর তাকে নিয়ে দুষ্ট দুষ্ট কাপল ব্লগ করবে, কয়েকদিন পর পর সুন্দর সুন্দর কিউট কিউট লিঙ্ক বের হবে, আর টাকা ইনকাম হবে, টাকা। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়বো না। আমরা যখন কাপল ব্লগের দিনে কিছু বলতে যাই, ঠিক তখনই কাপল ব্লগের নামে নষ্টামি করা টিকটকার গুলো কয় তোকে অনেক কিছুই কইবো, ওইদিকে কান দেওয়া যাইবো না, মানুষ আমাকে বালা চায় না। আচ্ছা, আমার সাদা মনে সাদা একটা প্রশ্ন, এই টিকটক থেকে উঠে আসা কাপল ব্লগার গুলো ভালো কাজ করছে কখন? প্লিজ আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ রই জায়গা, আল্লাহ হাফেজ। আর আমু না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ এই যে আমি ট্যুরে যাইতাছি, আমার মাথায় একটা জিনিস শুধু ঘুরপাক্কা, এদের কাপল ভিডিওতে কমেন্ট বক্সে পাবলিক যেই পরিমাণ গালাগালি করে, সেই গালাগালি শুনেও এরা কিভাবে সুস্থ থাকে? টিকটকারদের অন্য কোনো প্রতিভা থাকুক বা না থাকুক, গালি শোনার প্রতিভাটা ঠিকই আছে। এদের মাথায় একটা কথায় ঘুরপাক্কায়, পাবলিকের গালি হজম করতে না পারলে এরা কখনোই সফল ব্যবসায়ী হতে পারবে না, আই মিন বউ ব্যবসায়ী করতে পারবে না। কি করছ তুই? এর আগের ভিডিওতে বলছিলাম রাব্বি তুই বিয়ে করছস, ভালো কথা, কর, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ে করে বউকে নিয়ে রাস্তায় নামিস না। কথাটা মাটিতে পড়তে না পড়তে এর আগে বউকে নিয়ে শুরু হয়ে গেছে, মানে হুবু বউকে নিয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ রই জায়গা, আল্লাহ হাফেজ। আর আমু না কিন্তু। টিকটকারদের চিন্তা ভাবনা থাকে বউকে নিয়ে, কারণ বউয়ের মুখ দেখা যে পরিমাণ টাকা ইনকাম হয় অন্য কোনো ব্যবসায় সেই পরিমাণ টাকা ইনকাম হয় না, তাই টিকটকাররা সবসময় বউকে নিয়ে চিন্তায় থাকে। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। টিকটকাররা হচ্ছে লজ্জাবিহীন প্রাণী, তাদের কোনো লজ্জা নাই, লোকে এদেরকে যাই বলুক না কেন এদের কোনো লজ্জাই নাই।